সম্পূর্ণ তেল ছাড়া, রুটি বেলার ঝামেলা ছাড়া সুজি দিয়ে তৈরি হেলদি একটি ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব আজকে। সাউথ ইন্ডিয়ান মোস্ট পপুলার ব্রেকফাস্ট এটি। এই নাস্তাটি অনেক বেশি নরম হয়, একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম। যে ভাঁজ করার সাথে সাথে কিন্তু এটা চুপসে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসছে। পেছন সাইডটা দেখতে অনেক বেশি সুন্দর, একদম পুরা প্যানকেকের মতো। এই আপ্পাম একটা চাটনি দিয়ে খাওয়া হয়। আপ্পামের রিয়েল টেস্ট পেতে চাইলে এই চাটনিটা বানিয়ে নেবেন। শুরুতে এই চাটনিটা করে দেখাচ্ছি। চাটনি বানানোর জন্য এখানে হাফ কাপ চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে ভালো করে ভেজে মচমচে করে নিয়েছি। এর ভেতর 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস এই বাদামের ভেতর দিয়ে দিচ্ছি। এই চাটনিটা হচ্ছে টক ঝাল মিষ্টি বাদামের চাটনি। এই চাটনিটা খেতে অনেক বেশি টেস্টি হয়, আর এটা কিন্তু অনেক বেশি হেলদি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এই বাদামের চাটনিটার টেস্ট বাড়ানোর জন্য ফ্রাইং প্যানে 2 চা চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। এই তেলের ভেতর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এই চাটনিটা এভাবেও খেতে পারেন, তবে এর উপর দিয়ে আমি এখানে 5 ফোড়ন আর এই সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এতে করে এই বাদামের চাটনির স্মেলটা অনেক বেশি ভালো হবে। এখানে 2 চা চামচ দিয়ে দিয়েছি। তেলটা মিশাবো না, উপরেই থাকবে, আর এই চাটনিটা কিন্তু একটু ঘন হবে। আপ্পাম বানানোর জন্য এখানে 1 কাপ সুজি নিয়েছি। এর ভেতর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চিনি খাওয়াতে কারো প্রবলেম থাকলে এখানে চিনিটা স্কিপ করবেন। এর ভেতর হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য হাফ কাপ টক দই। সুজির সাথে টক দইটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। সুজিটা মেশানো হয়ে গেলে এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি। এই ব্লেন্ডারের জগের ভেতরে দই আর সুজির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এর ভেতর 1/4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারটা এরকম হবে যাতে ঢালার সাথে সাথে এটা ছড়িয়ে পড়ে। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। এই ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট পর এর ভেতর হাফ চা চামচ ইনো অ্যাড করে দিচ্ছি। ইনোটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন, অনেকে হয়তো বা ইনো নাও চিনতে পারেন। ইনোটাকে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য এর উপর 1 চা চামচ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সাথে সাথে ইনোটা বুদবুদ আকারে অ্যাক্টিভ হয়ে যাবে। ইনো ইউজ করলে আপ্পামটা অনেক বেশি জালিদার হবে। এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত বেশি স্মুথ হয়েছে। এটাকে আমি জোরে জোরে নেড়ে তারপর মিক্সড করে নিচ্ছি। যত ভালোভাবে মিক্সড করা হবে আপ্পামটা তত বেশি ভালো হবে। চুলায় একটি ননস্টিকের প্যান গরম করে নিয়েছি। এর ভেতর এই ব্যাটারটা থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটি ঢালার সাথে সাথে কিন্তু ছড়িয়ে পড়ছে। ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে যাতে এটা দেওয়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। এর ভেতর কিন্তু একাই ফুটি কাটতে শুরু করেছে বা জালি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যদি এমন জালিদার না হয় সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিবেন, দেখবেন যে এমন জালিদার সৃষ্টি হবে। এটা কিন্তু বুদবুদ আকারে ফুটে উঠছে আর চারপাশ থেকে হয়ে আসছে। ভিতরের সম্পূর্ণ অংশটাও যখন চারপাশের মতো এমন ড্রাই হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। ভিতরের অংশটাও অনেকটাই ড্রাই হয়ে এসছে। উপর থেকে পুরোটা যখন ড্রাই হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটি হয়ে গেছে। এটা উঠানো কিন্তু খুবই সহজ, স্প্যাচুলা দিয়ে একটু খোঁচা দিলে এটা উঠে আসছে। সবগুলো আপ্পাম আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। এই আপ্পামটা হয়ে গেলে আমি পেছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। পেছনের সাইডটা একদম পুরো প্যানকেকের মতো হয়েছে। এখন এটিকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আপ্পাম রেডি করে নিয়েছি। এই আপ্পামটা ওই বাদামের চাটনি দিয়ে খেতে খুবই টেস্টি। খুব সহজে এই আপ্পাম তৈরি করে নেওয়া যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।